কি ভাবছেন ঘর পুরো অগোছানো? তাহলে আজকে আমি আপনাদেরকে একটা স্টোরি বলি, অথবা আমার জীবনের লাইফের একটা গল্প বলি। এই যে বিছানাটা দেখতেছেন অথবা এই রুমটা দেখতেছেন, এই রুমে আমার অনেক স্মৃতি ছিল। প্রতিটা ছেলের একটা শখের নারী থাকে না দোস্ত? প্রতিটা ছেলের একটা শখের নারী থাকে। মানুষ কোন জায়গায় যায় ঠেকায় পড়ে জানেন? হয়তোবা চট্টগ্রাম বিমানবন্দরে যখন বিদেশ প্রবাসে চলে যায় তখন পুরুষ কান্না করে। হয়তোবা যখন শখের নারী চলে যায় তখন পুরুষ কান্না করে। হয়তোবা তার নিজের বোনকে যখন বিয়ে দিয়ে ফেলে তখন পুরুষ কান্না করে। সেম আমারও এমন একটা ঘটনা ঘটছিল। তো আমার যে ঘটনা ঘটছিল সেটা প্রায় আজকে 2 বছর ছিল। 2 বছর মানে ঘটনা সমাপ্তি হয়ে গেছে। আমার যে শখের নারী ছিল তার সাথে আমার ডিস্টেন্স আজকে প্রায় 2 বছর। যে এই যে বিছনাটা আছে, এই বিছনাটা অনেক স্মৃতি তার সাথে জমেছিল, অনেক কান্না তার সাথে জমেছিল, অনেক আড্ডাই ছিল এই জায়গায়। কিন্তু আজকে বাসাটা ছেড়ে যাচ্ছি কোনো একটা কারণে। এটা তো ভালো না। আমি আমার এই জন্য লাগছে যে পাগল ভিডিওতে কান্না করে পাগল। এইসব ভিডিও বন্ধ কর না, কিন্তু সেটাই ভিডিও বন্ধ কর। আমি এমনও দিন গেছিল মানুষকে বলানো বলতে চাইছি, বুঝাইছি, কিন্তু আমার কথা আর কেউ দামটা জেনে। হয়তো বা পৃথিবীতে মানুষ আল্লাহ তাআলা সবাইকে এক বানায় না। হয়তো বা কেউ বেশি কথা বলে, হয়তো বা কেউ ফাজলামি করে, হয়তো বা কেউ নীরবে থাকতে পছন্দ করে। আমি সব কিছু ছেড়ে ট্রাভেলিং ধরছিলাম। ট্রাভেলিং এখন পর্যন্ত কোনো সফলতা আসে নাই, তাও চলে আসছি। কিন্তু আমি একটা ছোটোখাটো ফ্যাক্টরিতে জব করি, আলহামদুলিল্লাহ ভালো স্যালারি আসে। কিন্তু আমার কাছে টাকা আছে, সেই মানুষটা নাই। আমি কিন্তু একজনকে চালানোর জন্য বলছিলাম, আলহামদুলিল্লাহ উপরে আল্লাহ তাআলা আমার চাইছে বিদায় এখন আজকে 5 জন চলাচ্ছি আমি। দেন আমি এই ঘরের 6,500 টাকা আমি ঘর ভাড়া দিই, দিয়ে চলি, মাঝে মাঝে ট্রাভেলিং করি। অনেকদিন বলতে চাইছিলাম কিন্তু বলতে পারি নাই। কেমনে বলেন ভাই, আমি কেমনে বলেন আপনারা আমি এই জিনিসটা ছেড়ে কিভাবে চলে যাই? হয়তো আমার সাথে আজকে এই ঘরটা যাবে না, কিন্তু আমার এই বিছনাটা যাবে। হয়তো বা আমি এই বিছনা ছেড়ে একদিন চলে যাব, কিন্তু আমাকে এই বিছনা অথবা ঘর পাবে না। একটা বিষয় কি জানেন? কোনো কিছু হারানোর তীব্র যন্ত্রণা মৃত্যু চেয়ে খুবই ভয়ঙ্কর। মানুষ বলতে সবকিছু ভুলে যায়।